এখানে তুমি এত পারো তারপরে বিয়ে করতে ভয় পেতেছো? এই তুমি একটা করো, 5টা বউ রাখতে পারবা। দেশের যে কি পরিস্থিতি হলো, এই যে প্রতিদিন 50 থেকে 60 জন করে রুগী দেখতেছি, এই 60 জন রুগীর মধ্যে মনে হয় 40 জন তো ধ্বজাভঙ্গী। এত যদি ধ্বজাভঙ্গ রুগী আসে, আমি নিজে জানি কোন ধ্বজাভঙ্গ হয়ে যায়। আর হবে না, আজকাল পোলানো তো বেশি সুবিধা নেই, যে ইন্টারনেট বেড়েছে না, ইন্টারনেট দেখে দেখে বিভিন্ন ভাবে হাত ব্যবহার করতে থাকে, আর এই হাত মারতে মারতে বিয়ের পর সে ধ্বজাভঙ্গ হয়ে যায়। তখনকার আমার এই সমস্যা, আমি বউরে ঠিক মতো প্রোডাকশন দিতে পারি না, খাদ দিতে পারি না, লাস্টে আসে আমার কাছে। আর আমি আর কি করব, আমার তো খুব নাম গুণ সবই আছে, আমি আবার ভালো করে ট্রিটমেন্ট করে দিই। আমার কাছে যদি কোনো রুগী আসে, জীবনে খালি হাতে ফিরে যেতে পারে না, সম্পূর্ণ সুস্থ বানায় তারপরে পাঠাই। যাক, নেক্সট রোগী পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রোগী জি। বসো বসো। আচ্ছা বলো, তোমার কি সমস্যা? আমার সমস্যা তো ম্যাডাম জটিল, তার জন্য আপনার কাছে এরা পরামর্শের জন্য আসছে আমি। তো আমার বাসায় থেকে আমার বাবা মা আমার বিয়ের জন্য খুব চাপ দিতেছে, কিন্তু আমার ভিতরে এমনি ভয় 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 লাগতেছে। কারণ যেমন কি জন্য বিয়ে করতে পারতেছো না? না, না। বিয়ে করো, সমস্যাটা কি? এটা এখানে আসো কিছু? না না, বিয়ে করবো ঠিক আছে, কিন্তু আমার ভিতরে একটা ভয় বিরাজ করতেছে। কি জন্য হলো, আমার এক বন্ধু আপনি 2-3 মাস আগে বিয়ে করছে একটা, শুধু আমি আমার বন্ধুর সাথে সব শেয়ার করতাম আগে, আমাকে সে বলতেছে নারাই ঝগড়া হইতে থাকে, বাবার বাড়ি গেলে আসতেছে না। বললাম কি সমস্যা কি, ওর ওইভাবে আমার বললো সব কিছু ভেঙে বলা না। হ্যাঁ ভেঙে বলো, ডাক্তারের কাছে আসলে তো ভেঙে বলতে হয়, মানে না সে বলবো না। স্ত্রীর কাছে যায় মানে দুর্বল, মানে টাইম পায় না, ও আচ্ছা আচ্ছা, মানে 2-1 মিনিটের ভিতরেই শেষ। আমার কাম শেষ। এই জন্য তার বউ চলে গেছে। হ্যাঁ চলে গেছে, নারাই ঝগড়া লেগে থাকে সবসময়। ও এখন তাহলে তোমার সমস্যা কি? আমার সমস্যা ওরটা দেখে আমার ভিতরে একটু ভয় ভয় লাগতেছে যে এখন আমারটা কেমন আমি তো বুঝতে পারতেছি না। তার জন্য আপনার কাছে একটা পরামর্শ জন্য আসছি, আমার একটু মানে চেক করে দেবেন যে ঠিক আছে নাকি। ও মানে এখন তুমি বিয়ে করবা, জি। তোমার জন্য বন্ধুর মতন অবস্থা হ্যাঁ। না হয়, যদি তোমার বন্ধুর বউর মতো যদি তোমার বউ জি, জি, চলে জি। যায়, এই হ্যাঁ। জন্য মানে চেক করে দিই হ্যাঁ। তোমার জিনিসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার ভয় লাগতেছে। এটা তুমি একটা বুদ্ধিমানের মতন কাজ করছো। বর্তমানে ছেলেরা কি করে জানো, চেহারার যত্ন নেয়, ঠিক মতো ওই জিনিসের যত্ন নেয় না, আর ওটা ঠিক আছে কিনা এটা না জেনে তারা বিয়ে করে ফেলে। দেখা গেল বউটা বাসর ঘর করে চলে যায়, এটা একটা বদলাম না, সমাজে বদলাম না। হ্যাঁ। তুমি ভালো বুদ্ধিমানের মতো কাজ করেছো, তোমারটা এখন আমি চেক করে দেখবো তোমার সব ঠিকঠাক আছে কিনা। জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু দেখি তো। হ্যাঁ ভালো, জিব্রাটা বের করো তো। হ্যাঁ হ্যাঁ ভালো। হ্যাঁ তুমি সম্পূর্ণ সুস্থ আছো, এখন তাহলে যাও। আরে ম্যাডাম রাখেন, আমি সুস্থ আছি না দুর্বল আছি আমি কেমনে বুঝবো এটা? কারণ আমি তার প্র্যাকটিক্যালি বুঝতেছি না জিনিসটা, কারণ আপনি দেখলেন না, চোখ দিকে বুঝলেন জিনিসটা তো আমার অন্য জায়গায় এটা। ও। আমি তো বিশ্বাস করতেছি না, আমাকে একটু প্র্যাকটিক্যালি এটা করে দেন, প্রমাণ করে দেন। প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষা দেবো? মানে এই এই তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি তোমার জন্য কোনো মেয়ে মানুষ রেখেছি নাকি? আরে ম্যাডাম আমি তো কখনো এটা ইউজ করি না, এটা বুঝতে পারতেছি না মানে জিনিসটা কেমনে। আরে আমি ডাক্তার, আমি তো মুখে বলতাছি, তুমি বিশ্বাস করো না কেন? আমি ডাক্তার হচ্ছে কি এমনি এমনি? হ্যাঁ, আর তোমার জন্য কি আমি কোনো মেয়ে মানুষ রেখেছি যে তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখাবো? আরে ম্যাডাম ওইটা বুঝতে পারছেন, ডাক্তার বলে হাত পা কাটতো আমার, আপনি দেখলে বুঝতে পারতেন, আমার মনে হলো বুঝতাম, বিশ্বাস করতাম। কারণ জিনিসটা তো আমার হলো গোপনীয়, মানে না দেখা বন্ধু বিশ্বাস করতেছি না আপনাকে। এই তোমার এই বক বকানি কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। তুমি এখন বের হতো, আমার অন্য রোগী ভিড় করে আছে বাইরে, আমি এখন দেখবো, তুমি যাও। আরে ম্যাডাম আমি মনে হয় আপনার নামটা শুনছি, কিন্তু আজকে আপনি যে ব্যবহারটা করতেছেন এরপর তো আর রুগী আসবো না। তো আমি যত কথাই বলেন পরীক্ষা না করা বন্ধ আমি যাবো না আপনার কাছ থেকে। আজকে আমার বিশ্বাস করে দেওয়া লাগবে তা জিনিসটা সত্যি। পরীক্ষাটা আমি কাকে দিয়ে করাবো? মানে আপনি করবেন আর কে করবে? আপনি তো লোক নেই আর, কি? যেহেতু আপনি একটা ডাক্তার। আমি একজন ডাক্তার, আমি তোমার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা করব? এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বের হও, তাড়াতাড়ি বের হও বলছি। আরে ম্যাডাম শুনেন, ডাক্তারগোর দায়িত্ব হলো রুগী ভালো করে দেওয়া, সে ছেলে হোক আর মেয়ে হোক, কারণ আমরা তো গোপন কথা সবকিছু আপনার সাথে শেয়ার করি নাকি, তো আমাদের ভালো মতো তো আপনাকে বুঝতে হবে এটা। এই তোমার এত কথা শুনতে আমার ভালো লাগতেছে না, আমাকে তোমার লেকচার দিতে হবে না, তুমি এখন বের হও। না ম্যাডাম যত কথা বলেন আমি যাবো না, যেহেতু এটা প্রমাণ না করবেন প্র্যাকটিক্যালি না দেখে আমি যাবো না এই জায়গা থেকে, আমি যাই বলেন। কি যে পাগলে মেলে পড়লাম, আমারও তো স্বামী বিদেশ থাকে, তাছাড়া ছেলেটা দেখতে শুনতে ভালোই, আর যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা না করি ছেলেটা বের হইতেছে না, থাকে ওর সাথে ঝামেলা করার দরকার নেই। আমাদের তো মনে চাহিদা মিটলো, আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হলো ছেলেটাও দিবে। আচ্ছা ঠিক আছে, শোনো, জি ম্যাডাম তোমার সাথে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা করবো, তবে একটা কথা আছে। বলুন। কথাটা হচ্ছে এরকম প্র্যাকটিক্যাল ভাবে তো পরীক্ষা করে আমি কোনো রুগী দেখি নেই,
আজকে তোমার সাথে পরীক্ষা করবো, কিন্তু কোনো রুগীর কাছে বা কারোর কাছে বলা যাবে না কিন্তু। না ম্যাডাম, এটা তো আমার একটা গোপন সমস্যা, এটা কিন্তু সেরকম কেউ জানবো না, এটা কিন্তু দুজনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এখানে চেয়ারে বসে তুমি আমার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা করো, আর আমার চেয়ারে কোনো রোগ আসবে না যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার জি। করবো। আসো, ও, আমি ওই জায়গায় বসবো আমি। এ বাপ, তুমি এত পারো তারপরে বিয়ে করতে ভয় পেতেছো? এই তুমি একটা করো, 5টা বউ রাখতে পারবা, ঠিক আছে? যাও, তোমার কোনো উস্কানি কিচ্ছু লাগবে না, এখন তো বিশ্বাস হলো? হ্যাঁ ম্যাডাম, আমি অনেক খুশি হয়েছি, এখন আমি বিশ্বাস করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। জি ম্যাডাম, আমি আসি তাহলে। আচ্ছা যাই করেন ম্যাডাম, আমার বুকে কিন্তু এখন সাহস হচ্ছে, আমি আসলে সত্যিকার এখন দুইটা বিয়ে করতে সাহস পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তাহলে যাও। আচ্ছা হ্যাঁ? ম্যাডাম, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, শোনো শোনো, জি জি। তোমারটা ভালোই লাগছে, মাঝে মধ্যে আইসা আমার একটু সময় দিও, যতদিন পর্যন্ত তুমি বিয়ে না করো, ঠিক ম্যাডাম, আছে? যে সময় আপনি দিচ্ছেন আজকে আমার যে আনন্দ দিচ্ছেন, আমার বিয়ে করার দরকার মনে করি না, বিয়ে করবো না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আপনি শুধু আমাকে স্মরণ করেন, সময় মতো আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাডাম, ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা। বাপরে বাপ, মানসিক 2-3 মিনিটের ভিতরে শেষ। এই একটা ঘন্টা আমার সাথে সময় কাটালো। যাই হোক, আমার স্বামী 5 বছর ধরে বিদেশে থাকে, এই 5 বছরের মধ্যে আমার একবারে বিয়ে গেল।